দিয়ার স্মৃতি আমার এই বাড়ির পরতে পরতে রয়েছে, কিন্তু সেটা তো হতে পারে না। সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। তাহলে কি করব? কি করবো বলো তো? বাড়িটা যদি আমি ভেঙে গুড়িয়ে দিই, বাড়িটা যদি আমি ভেঙে গুড়িয়ে দিই, এক একটা ইট যদি বার করে নিই, তাহলে এই বাড়িটাও থাকবে না, দিয়ার স্মৃতিও থাকবে না। সব জিনিস জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। ভালো হবে না? এবারে প্রত্যেকটা মানুষের মন তো পুড়ে গেছে ত্রিনা। তুমি আর নতুন করে কি পোড়াবে? সন্তানহারা মায়ের অভিশাপের ভয় নেই তোমার? এত বড় বড় কথা বলছো যে, ভয় নেই? এই চুপ করুন তো। ভয় পাপ না, আমার কোনো ভয় নেই। আমি কাউকে ভয় পাই না। আমি বুলডোজার দিয়ে বাড়িটা গুড়িয়ে দেব, গুড়িয়ে দেব। আর তার সঙ্গে দিয়ার সব স্মৃতিও। না, তা তুমি পারো না, তা তুমি পারো না। এই বাড়িতে এখনো বড় নাথ বউ আছে, আর আনাচে কাঁদছে ঘরে ঘরে। আমি ওর ঠাম্মা ডাক শুনতে পাই, আমি ওর ডাক শুনতে পাই। ওর শেষ স্মৃতিটুকু আমি তোমাকে ঘুরিয়ে দিতে দেব না, দেব না, দেব না। ভাই, আপনি যদি তাই চান তাহলে আমি বলছি, বাড়ির মালিক হিসেবে আমি বলছি সেটা হতে পারে, কিন্তু আমি যা বলবো আমার কথাতেই চলতে হবে। একটা টু শব্দ করতে পারবেন না। টিয়া আমাদেরকে এই বাড়িতে না একটা কথা শিখিয়েছিল, জানো ত্রিনা? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কোনো রকম নোংরামোকে সহ্য না করে তার বিরুদ্ধে প্রতিবাদ করা। টিয়াকে আমরা আমাদের মধ্যে বাঁচিয়ে রাখতে গেলে তার পথে তো আমাদেরকে চলতেই হবে। তাই আমরা তোমার কোনো কথা মানবো না, কোনো কথা না। হ্যাঁ তিস্তা, আমরা প্রোটেস্ট করব, আমরা পুলিশে যাব, আমরা কোর্টে যাব, কোর্টে যাব আমরা। যাও না, যেখানে খুশি সেখানে যাও, কিন্তু শুধু এটা জেনে রেখো তোমরা কিচ্ছু করতে পারবে না। তোমাদের শেষ আস্তানা কোথায় জানো? ফুটপাত। আমার বিরুদ্ধে যদি যাও তাহলে তাহলে ফুটপাতে কি সংসার করতে হবে? আমিও এত সহজে তোমাকে ছেড়ে দেবো না ত্রিনা। তুমি ভুলে যাও না, আমি রিটায়ার্ড আইএএস অফিসার। আইন কানুন আমারও কিছু জানা আছে। আমি কোর্টে যাব, কোর্টে দাঁড়িয়ে বলবো যে তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, আমাকে ঠকিয়ে বাড়ি লিখিয়ে নিয়েছো। তুমি আমার বিশ্বাসের মর্যাদা রাখনি। তাহলে তো তোমার জন্য যা উপযুক্ত আমি ঠিক সেই কাজটাই করেছি আঙ্কেল। কি বললে তুমি? কি হলো? বাবা, মাধবী, কি হলো তোমার? বাবা, কি হলো কমল? বাবা, বাবা, কি আছে? কি হয়েছে তোমার? কি হয়েছে বল, বল। কি হয়েছে তোমার? বাবা, জল এসে গেছে। বাবা, কি হয়েছে তোমার? কি হয়েছে বলো? ওই ডাক্তার, ডাক্তার, ডাক্তার। বাবা, কি হয়েছে? এই ডাক্তারকে ফোন করো। চলানো, বিপিন দা, চলানো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি বেশি মধুমণি। কি হয়েছে? মা, বাবা, কি হলো? ডাক্তারকে ফোন করো। ডাক্তার, জলদি, জলদি।
ডক্টর বলছি আপনি বাবাকে কেমন দেখলেন? হ্যাঁ, উনি ঠিক হয়ে যাবেন তো, সুস্থ হয়ে যাবেন তো? ম্যাসিভ হার্ট অ্যাটাক। অ্যাপারেন্টলি যা মনে হচ্ছে হার্টের বেশ কয়েকটা আর্টারি ব্লক হয়ে যায়, এমনকি ব্রেনও ব্লাড ক্লট করে গেছে। ডক্টর, বাবার কিন্তু এমনিতে কোনো সমস্যা ছিল না। মানে লাস্ট দুদিন যে বুকে ব্যথা বা এই ধরনের কোনো কমপ্লেন ছিল না কিন্তু। মনে হচ্ছে কতগুলো ওষুধ উনি রেগুলারলি খেতেন। হ্যাঁ, মানে ওই বয়সকালে যেসব ওষুধগুলো লাগে আর কি, প্রেশারের ওষুধটা ডেইলি আর ঘুমের ওষুধটা মাঝে মাঝে। কোনো একটা ওষুধের ওভারডোজ থেকে অ্যাটাকটা হতে পারে, অথবা মেন্টাল শক থেকে হতে পারে। আসলে রিপোর্টগুলো না পাওয়া পর্যন্ত আমরা কোনো কিছু নিশ্চিত করে বলতে পারছি না। আমরা আমাদের যথাসাধ্যই চেষ্টা করছি, বাকিটা তো ওনার হাতে। আমার ভালো লাগছে না। আমি একসময় এত কিছুর জন্য প্রস্তুত ছিলাম না। আমি নিখিল, নিখিল, ভালো লাগছে না। নিখিল, আমরা কেউই তো প্রস্তুত ছিলাম না, বল। তো ঝড় যখন এসেছে তখন তো আর আমরা পিছন ফিরে পালাতে পারবো না। আর আমরা আমাদের পরিবারকে ভেসে যেতে দেব না। কিছুতেই না। আর মিস্টার ভাই, আইনি পথে হোক, বেআইনি পথে হোক, এই ট্রিনাকে আর জেলের বর্তা ভাই, তুই প্রতিশোধ নিবি না? এই বর্তা ভাই, ট্রিনার এগেন্সে তুই প্রতিশোধ নিবি না? আমাদের পরিবারটাকে তছনছ করে দিল, বিয়ার এত বড় ক্ষতি করলে তুই প্রতিশোধ নিবি না? বর্তা ভাই, বল না, আমাকে বল না, তুই প্রতিশোধ ভাই। তুই এখনো চুপ করে থাকবি? আজকে দিয়ার যা হলো, বাবার যা হলো, সবকিছুর জন্য তো ত্রিনা দায়ী। তুই রক্তিম, নিখিল, তোরা মাকে ফোন কর, আমি আসছি। আসছি মানে তখন কোথায় যাবি? নিখিল, আমি বললাম তো আমি আসছি। অলরাইট, ডোন্ট ওয়ারি, আমাকে যেতে দে। বাবার কোথায় চলে গেল বলতো? এক্সকিউজ মি, বলছি এক্ষুনি যে একটা মেয়ে আপনার সাথে কথা বলছিল, সে কি আপনার পরিচিত কেউ? না না, উনি পেশেন্টের আত্মীয়া বোধহয়। কিন্তু হঠাৎ আপনি এই সমস্ত জিজ্ঞাসা করছেন কেন? আপনি কি ওনাকে চেনেন? মনে হলো। আচ্ছা ঠিক আছে, বিলটা আপনার কাছে রাখুন, টাকাটা নেই। থ্যাংক ইউ, লাগবে না, নিয়ে যান। ট্রিনা, তুমি বিরিয়ানি খাচ্ছ? বাড়িতে এই অবস্থা, দিয়া নেই, তোমার আঙ্কেল হাসপাতালে শয্যাশায়ী, এই অবস্থায় তুমি বিরিয়ানি খাচ্ছ? আমার ভীষণ খিদে পেয়েছে আন্টি। আর দেখো, তোমাদের শোক করার হয় তোমরা করো না, অসহজ পালন করতে হয় করো। আমার শোকও নেই, অসহজ পালনও নেই। আর কার জন্য শোক করবো? দিয়ার জন্য। ও আমাদের একটা কাওয়ার্ডের জন্য, যে আত্মহত্যা করে পালিয়ে বেঁচে গেল। হ্যাঁ, নিজের মনকে জিজ্ঞাসা করো ট্রিনা, দিয়ার আত্মহত্যার জন্য তুমি দায়ী, সেটাকে তুমি অস্বীকার করতে পারো? তোমার আঙ্কেল তোমাকে চোখ বুজে বিশ্বাস করেছিলেন, আর তুমি তাকে ঠকিয়েছ। তোমার দেওয়া আঘাত সহ্য করতে না পেরে তোমার আঙ্কেল আইসিইউতে কাতরাচ্ছে। এইসব কোনো কিছুতেই তোমার মনে কোনো অনুতাপ হচ্ছে না, উল্টে তুমি বিরিয়ানি খাচ্ছ। কমলেশ ব্যানার্জি কনসে সাধুপুরুষ ছিল যে তার জন্য অনুতাপ করতে হবে? দেখো, উনি তোমাদের সবাইকে ঠকিয়েছে, ওনার মাকে ঠকিয়েছে। আমি তো খুব একটা ডিফারেন্ট কিছু করিনি। তোমরা এখন ভালো, বোকা, মহৎ, কিন্তু আমি বোকাও নই, মহৎও নই। তাই আমি না এসব কিছু করে উঠতে পারবো না। আমার না নিজের উপরই রাগ হচ্ছে। আমি এত কইতে তোমাদের দিচ্ছি কেন? তোমরা কে? বাড়িটা তো আমার। শোনো শোনো, বারে বারে ওই আমার বাড়ি করো না। শেষে নিজের নজরই না লেগে যায় নিজের জিনিসের ওপরে। আর একটা কথা, আগে বড় ভাইকে হাসপাতাল থেকে আসতে দাও, তারপর এসবের মীমাংসা হবে। হতে পারে, কিন্তু এবার থেকে এই বাড়িতে যাই মীমাংসা হোক না কেন, সেটা আমি করব, আর কেউ না।
যত উঁচু থেকে নিচুতে পড়বে ব্যথাটা তত বেশি লাগবে, সেটা কি তুমি বুঝতে পারছো না তৃণা সান্যাল? ওড়ো, তোমার যত মন চায় তুমি ওড়ো, বাট মাইন্ড ইট, তোমার ডানাটা খুব শিগগিরই কাটা পড়বে। আমি না দেখছি আর অবাক হচ্ছি। দিয়া চলে গেছে কিন্তু ল্যাজগুলোকে রেখে গেছে। বাহ, গ্রেট। তোমরা একেবারে ওই বনেদি বিপ্লবীদের মতো। খুব ভালো কথা, যত খুশি বিপ্লব করতে হয় করো না, আমার কাছে বিপ্লবটা করতে এসো না, তাতে না তোমাদের নিজেদের প্রবলেম হয়ে যাবে। কি মানুষ! ছি! আমায় ডেকেছিলেন মা ঠাকুরন? দিয়া! দিয়া! দিয়া, দিয়া কোথায় গেল? আমি তো দিয়াকেই দেখলাম। হ্যাঁ, দিয়াকেই দেখেছি আমি। আমি আমি কি তাহলে হারিয়ে ফেললাম দিয়াকে? দিয়া! সরি দাদা। কি করছো তোমরা? কি করছো? ব্যাডমিন্টন খেলছো? সরি দাদা। সরি? সরি বলে তো পার পাবে না। ব্যাডমিন্টন খেলছো তো? ব্যাডমিন্টন খেলছো তো? ব্যাডমিন্টন খেললে দেখবে মন নেই, ভালোবাসা নেই, ভালোবাসার মানুষ নেই, আমার মতো ব্যথার ভারী ভারী পাথর বই নিয়ে বেড়াতে হবে। হয়তোবা দেখবে কেউ কেউ যন্ত্রণা সহ্য করতে না পেরে চলে গেছো, চলে গেছো। ঠিক যেমন আমার দিয়া আমায় ছেড়ে চলে গেছে, আমায় ছেড়ে চলে গেছে। বারণ করছি তোমাদের খেলতে। এই মনে হয় পাগল পাগল আছে রে। চল চল, আমরা খেলা শুরু করি, চল। ব্যাডমিন্টন খেললে শেষ হয়ে যাবে, ফিনিশ, শূন্য হয়ে যাবে সবকিছু, ফাঁকা হয়ে যাবে সব। বারণ করছি তোমাদের। আমার কথা মানায় রাখো, কানে রাখো, আমার ফিনিশ হয়ে যাবে, শেষ, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। বর্ধ ভাইকে তো ফোনেই পাওয়া যাচ্ছে না রে। ফোনটা তো সঙ্গে রেখেছে কিনা কে জানে। ফোনটা সঙ্গে রাখলে হয়তো ফোনটা বেরিয়ে যাচ্ছে, শুনতে পাচ্ছে না। আজকাল বর্ধা ভাইকে দেখে তো মনে হয় বর্ধা ভাই আর এই জগতে নেই। সেটাই তো চিন্তা। চিন্তা? নিখিল, আমার তো ভয় করছে। আমি ভাবছি যে আমাদের বর্ধা ভাই না আবার সেই 10 বছর আগের পুরনো বর্ধা ভাই হয়ে যায়, যার কোনো কিছুতে যায় আসে না, যে হুটহাট বাড়ি থেকে বেরিয়ে যায়, ড্রিঙ্ক করে, যে নিজের ক্ষতি করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিল। জানি না মিস্টার ভাই, কিচ্ছু জানি না। কিন্তু আমাদের তো এখানে ভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না। বর্ধ ভাইকে তো খুঁজে বের করতে হবে কি করছে। ও শোন,
হসপিটালেও তো কাউকে থাকতে হবে তাই না? বাবার যে কন্ডিশন, বাবাকে এভাবে ফেলে তো কমলেশ ব্যানার্জির বাড়ির লোক তো হ্যাঁ হ্যাঁ আপনাদের অনেকবার ডাকা হয়েছে, আপনারা বোধহয় শুনতে পাননি। না 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 কি হয়েছে? হ্যাঁ কেন বাবার কন্ডিশন কি আবার? না না, উনি একই রকম আছেন, কিন্তু কাল সকালের মধ্যে আপনাদের আরো 10 লাখ টাকা জমা করতে হবে। আরো 10 লাখ একসাথে? কিন্তু কেন? মিস্টার ব্যানার্জির কতগুলো টেস্ট রিপোর্ট এসে পৌঁছেছে। ডক্টর সেগুলো দেখে বললেন যে কাল সকালের মধ্যে অপারেশন করতে হবে। বুঝতেই পারছেন বড় অপারেশন, যথেষ্ট খরচ সাপেক্ষ। আপনারা পারলে আজ রাতেই 10 লাখ টাকা জমা করে দেবেন। আজ আজ রাতে? আর বাকি ডিটেল আপনারা ডাক্তারের সাথে কথা বলে নেবেন, কেমন? চল। আজ রাতের মধ্যে না না কাল সকালের মধ্যে, কিন্তু 10 লাখ টাকা কোথা থেকে? 10 লাখ? নিখিল, নিখিল, অ্যাকাউন্ট থেকেও তো একসাথে এত টাকা তোলা সম্ভব না। আমি দেখছি অফিস থেকে যদি কোনোভাবে ধার টার করে কিংবা লোন, না একদিনের মধ্যে লোন, না বাবার অপারেশনটা তো করাতে হবে। বল কি রে, বল বাবার অপারেশনটা তো করাতে হবে। হ্যাঁ অপারেশন তো করাতেই হবে নিখিল, কিন্তু নিখিল তুই একটা জিনিস ভেবে দেখ, ওরা একদিনে 10 লাখ টাকা ডিমান্ড করছে, তার মানে খরচটা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছিস? আমাদের যা সেভিংস আছে সেগুলো যদি আমরা সব ভাঙিয়ে ফেলি তাহলেও তো এত খরচ। আমি জানি রক্তিম, এত অল্প সময়ে এত টাকা জোগাড় করা খুব কঠিন। আর এই কঠিন সময়ে তোদের বড়দা ভাই তোদের পাশে দাঁড়াতে পারছে না। নিখিল, তোদের এই অপদার্থ বড়দা ভাইকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি হয়েছে তোর? হ্যাঁ তুই এরকম ভাবে কথা বলছিস, কি হয়েছে তোর কথা ভাই? কি হয়েছে তো? কিরে, ঘুমলো? এটুকু একটা জায়গাতে এর থেকে ভালো ছিল ঘরে নিয়ে গিয়ে শোয়ালে। ও যে ঘুমিয়েছে এটাই ঢের। এখানেই থাক, ওকে আর কোথাও নিয়ে যেতে হবে না, এখানেই থাক। এক জেদ নিয়ে বসে আছে যে ওর মেয়েরা কি দরজায় এসে পড়া নাড়বে আর দরজাটা খুলে দেবে। ও তো মেনে নিতে পারছে না যে ওর মেয়ে আর কোনো দিনও ফিরে আসবে না। কাকু কাকু তুমি কিন্তু শক্ত হও। কাকিমণি যা করছে তাতে তো সত্যি মিথ্যে বাস্তব অবাস্তব সবকিছু গুলিয়ে ফেলছে। আমার না খুব ভয় করছে, কাকিমণি কাকিমণি পাগল হয়ে যাবে না তো? দিয়া চলে গিয়ে আমাদের সবাইকে তো পাগল করে দিয়ে গেছে। এখন তো আমাদের দুটো সম্বল, এক পাগল হয়ে যাওয়া আর তা না হলে সারা জীবন চোখের জল ফেলা। যাকে যাক, তুই 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 কাকিমণির কাছে থাক, আমি বরং অনেক কি করছে একটু দেখে আসি। থাক, এখানেই থাক, আমি দেখি অনেক কি করছে। যাও। জল জল নেই তো, জল নিয়ে আস। মা, ও মা। কে 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 ডাকলো? দিয়া, কে ডাকলো? দিয়া, এসে গেছিস?